বিজেপি খুব প্রমিনেন্ট বাঙালি মুখদের কিন্তু লোকসভার আগে পরপর নিয়ে ঘর পেতে সবাই ভুলে যায় যে বিজেপি পার্টিটা জনসংঘ প্রতিষ্ঠা করেছেন বাংলারই একজন সুসন্তান মহাপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটা ঠিক যে আমরা যেভাবে পার্টিকে নার্সিং করে বড় করা উচিত সেটা হতে পারেনি যে কোনো কারণে, বা আজকে যে রাজনীতি চলছে ওখানে বিজেপি অ্যাডজাস্ট হতে পারেনি, বাকি রাজ্য গ্রহণ করে নিয়েছে। আর গত কয়েক বছর ধরে আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন, বলিদান দিয়েছেন, আর মানুষ স্বীকার করেছে, আজকে বাঙালির পার্টি হয়ে গেছে। আর তাই সম্পন্ন বাঙালি, প্রতিষ্ঠিত যারা বাঙালি, তারা আজকে বিজেপিকে একটা বাংলার বা দেশের পরিবর্তনের মাধ্যম হিসাবে ভেবে আসছেন। আমার সবচেয়ে বেশি চিন্তা হয় এটা দেখে যে তাপস দার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ, সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘরানা নিয়ে, তাকে এই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে। তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন, সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যে কথাটা মূল বলা হচ্ছে সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন, বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছে, এটা গিভ অ্যান্ড টেক হয়েছে, তাই তিনি অবশেষে বিজেপিতে গেছেন টিকিট পাওয়ার আশায়। ঠিকই আছে, তো কোথাও যেতে গেলে কেউ না কেউ যোগাযোগ করবে। তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করার নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতি যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসেছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হয়েছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। সন্দেশখালীতে কালকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সঙ্গে দেখা করেছেন বারাসাতের কাছারি ময়দানে, এবং তিনি মহিলাদের নিয়ে অনেক কিছু বলেছেন, মহিলাদের এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে। তারপরে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আজকে নারী দিবসে একসঙ্গে মমতা অভিষেক জোড়া ফলা, তারা রাস্তায় নাম। দেখুন, নরেন্দ্র মোদী সত্যি সত্যি ভারতবর্ষের মহিলাদের জন্য করেছেন, তাকে সম্মান দিয়েছেন, মহিলাদের সমান অধিকারের কথা বলেছেন, এবং নতুন পার্লামেন্টে বিলও পাস করেছেন, মহিলা রিজার্ভেশন বিল। তো তার অধিকার আছে বলার, এবং তাকে মহিলারা বিশ্বাসও করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সন্দেশখালীকে নিয়ে এত বড় ঘটনা হলো, সারা ভারতবর্ষে 19,000-এর বেশি জায়গায় কালকে এই প্রোগ্রাম হয়েছে এসএসজি গ্রুপের মহিলাদের নিয়ে, তার মধ্যে এখানে ফিজিক্যালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানে সন্দেশখালী হয়েছে বলে সেই জেলাতে উনি মেসেজ দিতে এসেছেন যে আমরা আছি, এটা করতে দেবো না। যখন সেই মহিলারা আসছিলেন সন্দেশখালী থেকে, সেই নদী পার থেকে আরম্ভ করে মালঞ্চ থেকে জায়গায় জায়গায় পুলিশ তাদের গাড়ি আটকেছে, এমনকি কলকাতায় ঢুকে বিশ্ববাংলার গেটেও পুলিশ গাড়ি আটকাবার চেষ্টা করেছে বারবার, যাতে ওনারা পৌঁছতে না পারেন। তো আজকে সন্দেশখালী যে ধরনের একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে আমাদের রাজনীতিতে, পশ্চিমবাংলা তথা ভারতে, টিএমসি সেটাকে চাপা দিতে পারবে না, সে জন্য গায়ের জোর করছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। মহিলারা এসেছে, তাদের দুঃখের কথা বলেছেন, প্রধানমন্ত্রী তাদের আশ্বাসও দিয়েছেন, এবং সেটা সারা ভারতবর্ষে তুলে ধরেছেন। পিসি ভাই কাজে নামছেন নারী দিবস। দেখুন, আর বেশি কিছু করতে পারবেন না, কিছু একটা হলে রাস্তায় মিছিল বার করেন। পশ্চিমবাংলার মানুষকে ওনারা কী দিয়েছেন? প্রধানমন্ত্রী সারা দেশে ঘুরে ঘুরে হাজার হাজার প্রজেক্ট উদ্বোধন করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেছেন মানুষের জীবনের পরিবর্তনের জন্য। ওনারা কী দিচ্ছেন? 250 টাকা, 300 টাকা, 500 টাকা ঘুষ দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষকে ভিক্ষা দিচ্ছেন। কটা প্রকল্প উদ্বোধন করলেন? মমতা ব্যানার্জির কমপক্ষে করা উচিত ছিল। উনি ভোট এলে প্রতিশ্রুতি দেন আর কিছু ভিক্ষা দেন, এই করে কোনো রাজনীতি হতে পারে? সেই জন্য পশ্চিমবাংলার রাজনীতি আর ভারতের রাজনীতির পার্থক্যটা দেখে নিন। দলকে 2 থেকে 18 তোলা দিলীপ ঘোষ, তার নাম এখনো পর্যন্ত লোকসভা ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা হয়নি। দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী, তিনি তার নিজের কেন্দ্র সহ একাধিক কেন্দ্রে জনসংযোগ করছেন, যোগাযোগ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির নেতাকর্মীরা জানতে চাইছেন দিলীপ ঘোষ কোথা থেকে দাঁড়াবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ। দেখুন, কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে না, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনও করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যখন যেমন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে। মানে দিলীপ ঘোষ মানসিকভাবে নিজে কোন আমি তো আসনের মেদিনীপুরে জন্য- কাজ করেছি, মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি, এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে 1-1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি। কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতবো। একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে মেদিনীপুর। কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে। আপনার পছন্দ মেদিনীপুর? স্বাভাবিক, মানুষের সঙ্গে আমি থেকেছি, ওনারা আমাকে বিশ্বাস করেছেন, মানুষের কাজের জন্য চেষ্টা করেছি, তাদের সুখে দুঃখে থেকেছি, তারা বিশ্বাস করেন আমাকে। দাদা, দমদম জায়গাটা কেমন লোকসভা কেন্দ্র হিসেবে? দেখুন, সব জায়গায় আজকে বিজেপি জেতার মতো পরিবেশ আছে। স্ট্র্যাটেজি তৈরি করে লড়াই করবে আমাদের পার্টি, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলে সেটা হয়ে যাবে। আপনি দমদম কেন্দ্র কেন্দ্র হিসেবে ভালো, আপনি কনফিডেন্ট? না, আমি তো কোনোদিন চয়েস করিনি, আমাকে পার্টি চয়েস করেছিল।
তো পার্টি ভাবছে কোথায় কাকে দেবে, কি করবে। দমদম কেন, বহু সিট আছে আজকে, গতবারের সিটগুলোর সঙ্গে আরও 10-12টা সিট জেতার মতো পরিস্থিতি আমরা আছি। তার প্রস্তুতি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন এখানে, তো বাংলাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে। শেষ প্রশ্ন, আপনাদের প্রথম তালিকা প্রকাশিত, দ্বিতীয় বা শেষ তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে বলে দলীয় সূত্রে খবর? সেটা আমি দলীয় কাউকে জিজ্ঞেস করিনি, আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে 2-1 দিনের মধ্যে সেকেন্ড লিস্ট আসতে পারে। তো সে প্রসেস চলছে দিল্লিতে। আমার মনে হয় পার্টির নির্বাচনের প্রস্তুতি 2 বছর আগে থেকে আমরা শুরু করেছি, মন্ত্রীরা এসছেন করেছেন, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ হচ্ছে, যেমন যেমন পরিপক্কতা হচ্ছে সেরকম ঘোষণা হয়ে যাচ্ছে। দিলীপদা, নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীরা, তৃণমূল কর্মীদের ওপর মারধরের অভিযোগ করা হয়েছে, ঘটনায় আহত হয়েছে 6 জন তৃণমূল কর্মী, কি বলবেন? টিএমসির কর্মীদের কি কেউ মারামারি করছে আমরা জানি না, কিন্তু নিজেরা মারামারি করে আর কেস কাচারি হয়, খুন খারাপি হয়, এটা প্রতিনিয়ত হচ্ছে। সেই জন্য আজকে যারা হেরে যাচ্ছে, যাদের কাছে লোক নেই, আমরা একদিন এরকম বলতাম যে আমাদের লোককে মেরেছে, এ করছে, আজকে তারা বলছে মানে তারা ব্যাক এতে স্টেপে আছে, পেছনে পিছিয়ে আছে এবং মানসিক দিক দিয়ে পিছিয়ে আছে, ভয়ের পরিবেশ তাদের মনের মধ্যে আছে, তাই এ ধরনের কমপ্লেন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। দাদা, রবিবার মহানগরের রাস্তায় একটা জনগর্জন হবে, তার আগে কসবায় কালকে খুব গর্জন হয়েছে, তর্জন গর্জন দুপক্ষের মধ্যে হয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে টিএমসির মধ্যে তর্জন গর্জন চলছে, আর তাদের নেতারা খালি ডায়াস থেকে কিছু গর্জন করেন। তো সেই জন্য ওই জনগর্জন হওয়ার আগে যে গর্জন গ্রামেগঞ্জে হচ্ছে, তার সঙ্গে যে বমবন্দুক হচ্ছে, আর পাবলিক যেমন ঝাঁটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, দেখা যাক কী হয়। গতবারেও গর্জন করেছিলেন, কিন্তু 12টা সিট কমেছিল, এটা যেন ভুলে না যান। পুরুষ ও মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রকাশ্য রাস্তায় অ্যাক্রোপলিস মলের সামনে চুলোচুলি হচ্ছে। দাদা, শাহজাহানের মতো নেতা যদি এই পার্টিতে নেতৃত্ব করে, তো বাকিদের ভেবে নিন তারা কারা এই পার্টিতে চালাচ্ছে। আসল রূপটা বেরোচ্ছে। আমরা অনেকদিন ধরে বলেছি যে এই ধরনের সমাজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।